এই পৃথিবীতে আমাদের জীবন কেবল অস্থায়ী। মৃত্যুর সময় আমরা ঈশ্বরের সম্মুখীন হব। হিব্রু 9:27। খারাপ সংবাদ, মানবজাতি পতিত অবস্থায় রয়েছে। ঈশ্বর কর্তৃক সৃষ্ট প্রথম পুরুষ ও নারী এডেন উদ্যানে বাস করতেন। তারা ঈশ্বরের প্রতিমূর্তিতে সৃষ্টি হয়েছিলেন। আত্মসচেতনতা, বুদ্ধি ও পবিত্রতা নিয়ে। উৎপত্তি 1:26। তারা ঈশ্বরের সাথে ভালো সম্পর্ক বজায় রেখেছিলেন যতক্ষণ না তারা তাঁর আদেশ অমান্য করে ভালো ও মন্দ জ্ঞানের বৃক্ষ থেকে ফল খেয়েছিল। তাদের অবাধ্যতার কারণে পৃথিবীতে অভিশাপ নেমে আসে এবং মানবজাতির মধ্যে পাপ প্রবেশ করে। উৎপত্তি 3। পরবর্তীতে জন্মগ্রহণকারী প্রত্যেকেই পাপ ও ভগ্ন প্রকৃতি উত্তরাধিকার সূত্রে পায়। রোমীয় 5:12। ঈশ্বরের বাক্য ঘোষণা করে যে সবাই পাপ করেছে এবং ঈশ্বরের মহিমা থেকে বঞ্চিত হয়েছে। রোমীয় 3:23। পাপের মজুরি মৃত্যু। রোমীয় 6:23। দ্বিতীয় মৃত্যু অগ্নিহ্রদে। প্রকাশিত বাক্য 20:14-15। আমাদের আত্মা অমর এবং আমাদের পাপী প্রকৃতি ও নিজেদের মুক্ত করতে অক্ষমতার কারণে আমরা নরকে চিরন্তন শাস্তির সম্মুখীন হই। ঈশ্বরের ধার্মিকতা ও পবিত্রতার দাবি পূরণ করতে আমাদের একজন ত্রাণকর্তা প্রয়োজন। হিব্রু 10:1-5। সুসংবাদ, আকাশের নিচে মুক্তি, ক্ষমা ও ঈশ্বরের সাথে পুনর্মিলনের জন্য একটিমাত্র নাম ও একটিমাত্র পথ দেওয়া হয়েছে। ঈশ্বর একটিমাত্র নাম দিয়েছেন যার মাধ্যমে মানুষ মুক্তি পেতে পারে। প্রেরিত 4:12। যিশুর নামে প্রত্যেক হাঁটু নত হবে এবং প্রত্যেক জিহ্বা স্বীকার করবে যে তিনি প্রভু। ফিলিপিয় 2:10-11। তিনি পথ, সত্য ও জীবন। তিনি মানবজাতির প্রতিশ্রুত ত্রাণকর্তা, ঈশ্বরের একমাত্র জন্মানো পুত্র, চিরন্তন এবং সবকিছুর স্রষ্টা। ঈশ্বরের পুত্র মানুষরূপে প্রকাশিত হয়েছিলেন, অবতার, ক্রুশে মৃত্যুবরণ করেছিলেন, মৃত্যু এবং পুনরুত্থিত হয়েছিলেন, পুনরুত্থান। তাঁর দেহ উৎসর্গিত হয়েছিল এবং ক্রুশে তাঁর নিষ্কলুষ রক্ত প্রবাহিত হয়েছিল, যা মুক্তি, ক্ষমা ও ঈশ্বরের সাথে পুনর্মিলনের জন্য একবারেই যথেষ্ট উৎসর্গ। আমরা ঈশ্বরের অনুগ্রহে প্রভু যীশু খ্রিস্ট ও তাঁর সুসমাচারে বিশ্বাসের মাধ্যমে মুক্তি পেয়েছি। মিথ্যা বিশ্বাস ও পাপী জীবনের পথ থেকে ফিরে আসুন। ঈশ্বরের একমাত্র জন্মানো পুত্র যীশু খ্রিস্টকে আপনার প্রভু ও ত্রাণকর্তা হিসেবে গ্রহণ করে ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখুন। তাঁর সুসমাচারের অনুগ্রহে সম্পূর্ণ বিশ্বাস রাখুন। ঈশ্বরের পুত্রের মাধ্যমে সম্পন্ন মুক্তির কাজে, অবতার, ক্রুশে মৃত্যু, পুনরুত্থান। সত্যিকারভাবে প্রার্থনা করুন। আমাদের স্বর্গীয় পিতা ঈশ্বর, আমি আপনার একমাত্র জন্মানো পুত্র যীশু খ্রিস্টকে আমার প্রভু ও ত্রাণকর্তা হিসেবে গ্রহণ করছি। প্রভু যীশু, আমি আপনার মুক্তির সুসমাচারে বিশ্বাস রাখি। আমার জীবনে রাজত্ব করুন এবং আমাকে পবিত্র আত্মার শক্তি দ্বারা পরিবর্তন করুন। প্রভু, চিরন্তন জীবন ও তার প্রাচুর্যের প্রতিশ্রুতির জন্য আপনাকে ধন্যবাদ। যিশুর নামে আমেন। সত্যিকারের বিশ্বাস। সত্যিকারের বিশ্বাস মুক্তির পূর্ণ নিশ্চয়তা দেয়। ঈশ্বর যিশুর প্রতি বিশ্বাসের মাধ্যমে চিরন্তন জীবনের প্রতিশ্রুতি দিয়েছেন। 1 যোহন 5:9-13। আমরা দ্বিতীয় মৃত্যুর বিচার সম্মুখীন হব না, কারণ আমরা মৃত্যু থেকে জীবনে অতিক্রম করেছি। যোহন 5:23-24। যদিও আমাদের শারীরিক দেহ মারা যেতে পারে, ঈশ্বর আবার তা পুনরুত্থিত করবেন। যে বিশ্বাস করে সে কখনো চিরকালীন মৃত্যু দেখবে না। যোহন 11:25-26। ঈশ্বর ভবিষ্যৎ ধারণ করেন। কেউ আমাদের তাঁর শক্তিশালী হাত থেকে ছিনিয়ে নিতে পারবে না। যোহন 10:27-29। কিছুই আমাদেরকে খ্রিস্ট যিশুর মধ্যে ঈশ্বরের প্রেম থেকে আলাদা করতে পারবে না। রোমীয় 8:35-39। ঈশ্বরের আত্মা আমাদের মধ্যে বাস করেন এবং আমাদের প্রভু যীশু খ্রিস্ট ফিরে আসা পর্যন্ত আমাদের মধ্যে থাকেন। এফেসীয় 1:13-14। ঈশ্বরের ইচ্ছা আপনার জন্য, তাঁর সন্তান ও খ্রিস্টান হিসেবে। পিতা, পুত্র ও পবিত্র আত্মার নামে জলে নিমজ্জিত হয়ে বাপ্তিস্ম গ্রহণ করুন। মথি 28:19। আমাদের প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ ও জ্ঞানে বৃদ্ধি পান। আপনার বিশ্বাস ও ঈশ্বরের প্রতি ভালোবাসার প্রমাণ হিসেবে তাঁর মধ্যে ও তাঁর বাক্যে থাকুন। যোহন 15:5-7-10। প্রার্থনা করুন। মথি 6:6-7। বাইবেল থেকে শিখুন।
মথি 11:28 যোহন 17:17 এবং আত্মা ও সত্যে ঈশ্বরকে উপাসনা করা অন্যান্য খ্রিস্টানদের সাথে মিলিত হন, যোহন 4:23-24।